করছেন কয়েকদিনের ভিতরে মা বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন আল্লাহর বান্দায় 7 দিনের মধ্যে একটা দিন বান্দায় সিদ্ধান্ত করে লইছেন আমার 7 দিনের রোজির মাঝে মনে করেন শুক্রবারে আমি যে রোজি করব আমি খরচ বাদে আমার আয় যে তৈব আমার মা বাবার উপরে আমি সরকার হয়ে যাইব একদিনের রুজির পয়সা মা বাবার রুহের উপরে বন্দায় সদকা করিলে এখন সুবহানাল্লাহ বন্দা এইভাবে জমিন কাম চালাই যায় দীর্ঘদিন হইল কোনো অসুবিধা নাই রে আরেক দিনের ঘটনা হইল আল্লাহর বন্দায় যেদিন রুজি করিয়া মা বাবার রুহে বন্দায় সরকার হরাইতা এই দিন দেখা যায় জমিনের মধ্যে বন্দার কোন ধরনের কাজে হারবার নাই বন্দায় সকাল তলে জোহর বন্দায় জমিনের মধ্যে কোনো কাজ পাইছিল না জোহর তলে আসর বন্দায় জমিনের কোনো কাজ পাইছিল না বন্দায় নমাজ পড়িয়া দোয়া করুন দেবা মৌলা প্রতি জুমার দিন আমার মা বাবার কবরের মধ্যে সবর মুসাফাই আমার একটা উপায় বলিয়া দেও আমার মা বাবা সাইয়া বই রইবা আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাইতাম বন্দায় কোনো কাম পাইলাম আল্লাহর একজন বুজুর্গ আসলা আল্লাহর ওলি আসলা আল্লাহর ওলির কাছে গিয়া নিবেদন করে আল্লাহর ওলি আমি এই বারের সমস্ত আয় আমার মা বাবার বাজার উপর সরকার হইয়া দে আজ সকাল থেকে বিকাল হইল আমি জমিনের মধ্যে কোনো কাম পাইছি না আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাইবার কোন লাইন নাই আপনি একটা উপায় করিয়া দে আল্লাহর ওলি ফরমাই হো বাবা রে তুমি মন দুর্বল করিও না তুমি টুকরিল আর বাবা বাজারের জমিনে যাও দেখবাই মানুষের তরমুজ বেচিয়া মানুষের বাকল সাইডের মধ্যে হলাইছে এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া তুমি গুড়া খাচ্ছ ছাগলে খাওয়াও আর দেওয়ার সময় হইলে বামৌলা আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও আল্লাহর বান্দা বলে যায় বাজার তলে টুকরি দিয়া তরমুজের বাকল কিনার বাকল সমস্ত জমায় বন্দায় একটা একটা করিয়া জমিনের মধ্যে ভালোভাবে দুইছই বন্দায় ভালোভাবে দই আর বন্দার মনের মধ্যে বড় দুঃখ লাগে আয় রে হায় আমি জমিনের মধ্যে প্রতিদিন এই বারের মধ্যে আমার মা বাবার নাম আমি সরকার পৌঁছাই আজ আমার বাটের মধ্যে আমি তরমুজের বাকল দিছই বন্দায় তরমুজের বাকল দইয়া পরিষ্কার করিয়া বন্দা রাস্তার মধ্যে দাঁড়াই যায় পরদেশি মানুষ প্রত্যেক মানুষ উঠলইয়া মেলা লইয়া ছাগলে মানুষ যায় আল্লাহর বন্দায় পুরুষে বাইরে সামান্য তোমার উঠুনিটা দাঁড় করাও সামান্য উঠুনি দাঁড় করানিও আল্লাহর বন্দায় দাঁড় করানির লগে লগে টুকরি তোলে এই তরমুজের বাকল আল্লাহর বন্দায় খাওয়াই দেয় আর মনে মনে ফরমায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এইটাই খাইয়া জমিন খুশ হইবা এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিবে সবাই আমিন বন্দায় মন দুর্বল করিয়া জমিনের মধ্যে যন্ত্র জানোয়ার বন্টন করে দিয়েছে রাত্রে বন্দায় সারা নামাজ পড়িয়া বিছনার মধ্যে বন্দায় ঘুমায় আর খালি জমিন ফান্দ নাই রে হায় আইজ আমার জীবন বরবাদ আমি এমন একটা জমিনের মধ্যে খাম পাইলাম না আমার মা বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছিল নিয়ে না বন্দার ঘুম লাগিছে ওই সময় সবলে দেখে মা বাবা হইলা বাবা রে তুমি জমিন চিন্তা করিও না আই দীর্ঘদিন ধরে বড় জানে টানের জমিন তরমুজ খাইতাম ও দাদুমানি এমন একটা তরমুজ খাওয়াইলাই যে তরমুজ খাওয়ানোর কারণে আমরা মা বাবার জানা শুদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ এর কারণে বাইয়ানি রে জমিনের মধ্যে মা বাবার জন্য যে কোনো সরকার হয়ে আল্লাহ লাভ করবা আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা কারণ জমিনের মধ্যে বন্দায় মা বাবার জন্য সদকা হয়ে করবাই ইতার সব আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিবা সুবহানাল্লাহ আমি আগে খোয়াত আসলাম মাদ্রাসার তালিবুল ইলম রে জমিনের সাহায্য করিও করেননি
সাহায্য করিও, লাভ হইব রে। দামেস্কের মধ্যে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হইল তুরবাতুল দাহদা। দামেস্কের মধ্যে একটা কবরস্থান, এখানের নাম হইল তুরবাতুল দাহদা। এখানের মধ্যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা জুরে সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান দামেস্কের মধ্যে একটা প্রসিদ্ধ কবরস্থান আছে রে, সেই কবরস্থানের নাম হইল তুরবাতুল দাহদা। এই কবরস্থানের মধ্যে একজন মানুষ হইতা যাই কবর খনন করতেন, নাম হইল শেখ আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি। যখন কোন মানুষ মারা যাইতা, মানুষ আয়া কইতা, ও আব্দুর রহমান আল হাফার, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানকে আমি কবরের মধ্যে দাফন করতাম, কবর খনন করো। এইভাবে একটা ঘটনা কোন সময় বলে 1200 হিজরির মধ্যে একজন জৈনিকা মহিলা জানাইল, আব্দুর রহমান আল হাফার, আমার একজন সন্তান দুনিয়া তুমি বিদায় নিছ, আমার সন্তানরে আমি জমিনের মধ্যে দাফন করতাম, আমি অনুরোধ করিয়া আমার যাতে মনের জন্য আপনি তাড়াতাড়ি একটা কবর ব্যবস্থা করে এলাও। এই কবর খনন করছে, কবর খনন করিয়া জানাজার নামাজ শেষ করিয়া লইয়া আইস। আইয়া যখন এই কবরের মধ্যে এই সন্তানদের আসছেন, এই সন্তান কিন্তু মাদ্রাসার এক ছাত্র, তাই বলিনি আল্লাহর বান্দা দেখাই, যখন এই তালি বলিনি মানে কবরের মধ্যে রাখলাম, ইয়াল ফাতিহুল কবর ويصبح روضة من رياض الجنة وجاء رجلان على فرسه وأخذ الميت ثم ذهب به। আল্লাহর বান্দায় ফরমায়, এই তালিবুল ইলমের যখন আমি কবরের মধ্যে রাখলাম, ওই সময় দেখি আল্লাহর বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বান্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলেছেন। খুব না সুবহানাল্লাহ। ও জাআ রাজুলানি আলা ফারাসি, ওই সময় দেখলাম দুইজন মানুষ আইলা ঘোড়ার উপরে আইলা আর লাশটা লইয়া চলিয়া গেল। খুব না সুবহানাল্লাহ। যেমনি আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি দেখছেন, দেখার লগে লগে জমিন বেউস হয়ে গেছেন। থোড়া দিলর খান দিয়ে শুনিয়া যাও, লাভ হইব। নিজের বাইরে মাদ্রাসা পড়াইতে খরচ বহন করলে কতক্ষণ লাভ, একজন গরিব এতিম মিসকিন বাচ্চার যদি বরণ পোষণ দেও মাদ্রাসার তালিবুল ইলমতে কতক্ষণ লাভ হইব। তোরা দেখো ভাইয়া, ও যুবক সমাজ, আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বেউস হয়ে যায়। জল ছিটাইছেন, সামাইল না পরে বন্দার জ্ঞান হইল, সমস্ত ঘটনা বর্ণনা করলাম। মানুষ সরিয়া যায়, আরো কয়েক মাস পরে এই মহিলাইয়া কইছেন, ও আব্দুর রহমান আল হাফার, তোমার কাছে অনুরোধ করিয়ার আমার আরেকজন সন্তান দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, আমার সন্তানরে আমি কবর দাফন করতাম, কবর খনন করে দাও। আব্দুর রহমান আল হাফার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার কবর খনন করলা। আগের মতন জানাজার নামাজ পড়িয়া যখন কবরের মধ্যে আনা হইল, কবরের মধ্যে রাখছেন, রাখার পরে দেখেন ইয়ান ফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ وجاء رجلان على فرس। আব্দুর রহমান আল হাফার ফরমায়, আগের মতন দেখলাম এই ব্যক্তির অবস্থা, তখন কিন্তু জমিনের মধ্যে বেহুশ হইলাম না, ডরাইলাম না, ভয় করলাম না। আব্দুর রহমান আল হাফার রহমাতুল্লাহ আলাইহি কবর তলে উঠিছেন, উঠি আল্লাহর বান্দারে জানায়, মান আনতি ওয়া মিন আইয়ি মাকানিন জিতি। ওগো মহিলা, আমার তোমার বাড়ি খানো, তোমার পরিচয় কি, তুমি খানতরি সমরে হইলা। আশ্চর্য হইলাম। আব্দুর রহমান আল
পরে ফরমায়, ও মহিলা, মান আনতি, তুমি কে? ওমিন আই মাকানিন জিতি, খান বলে আইছো, তোমার পরিচয় দাও। আল্লাহর বান্দী জানাইলা, রে ভাই, ও আব্দুর রহমান আল হাফার, আর আমার উপরে বিপদের পাহাড় তুমি জমিন তুলিও না। ইয়া রাজুলু উতরিকনি ফি মুসিবাতি ওয়া মা যা তুরিদু মিন্নি। আল্লাহর বান্দী জানাইলা, ও আব্দুর রহমান আল হাফার, আমার উপরে তুমি আর মুসিবতের পাহাড় জমিন তুলিও না, কারণ আমার মার খলিজার মধ্যে, আমি মার খলিজার মধ্যে এখন চলে আই কয়েক মাসের ভিতরে আমার 2 জন সন্তান দুনিয়ার জমিন তোরে বিদায় নিছো। আমার আর জিজ্ঞাসা করিও না, আমার 2 সন্তান জমিন তোরে বিদায় নিছো, আমার 2 জাদুর মায়ের কারণে আমি জমিনের মধ্যে খালি কান্দে। আর আল্লাহর বান্দা জানাইলো, মহিলা, এখন আমার উত্তর দে, তোমার 2 সন্তানের জমিনের মধ্যে কি কাম করতা? আল্লাহর বান্দে ফরমাইল, আব্দুর রহমান আল হাফা, আম্মাল আউয়ালু কানা তালিবা ইলমি ইউজালিসুল উলামা। ও আব্দুর রহমান আল হাফা, আমার প্রথম সন্তান যায় এই নইলা জমিনের মধ্যে তালিবুল ইলম, আমার জাতীয় মাদ্রাসার মধ্যে পড়িতা, আমার জাতীয় জমিনের মধ্যে আল্লাহর নবীর বাগান মাদ্রাসার মধ্যে জাতীয় পড়িতা। আর আমার 2 নম্বর যে জাদুমণি, আমার জাদুমণি হইলা জমিনের মধ্যে খাটো স্ত্রী, আমার জাতীয় সমস্ত দিন জমিনের মধ্যে খাটো মিস্ত্রি করিয়া যে টাকা পাই, আমার পরিবার চালাই যায়। ও টাকা তো নিয়ে আমার বড় ছেলে, আমার এই ছেলে তার ভাই তালিবুল ইলমে জমিন সাহায্য করেন, আমার দাদিয়া জমিল তার বাইরে জমিনের মধ্যে মাদ্রাসা পড়ার সবল করেন। আব্দুর রহমান আল হাফারে ফরমায়, ও মহিলা, জমিন খান্দিনা সবল করিলা, তোমার দাদা তালিবুল ইলমের কারণে আল্লাহ তোমার মিস্ত্রি ছেলে রে আল্লাহর লগে লগে জান্নাত দিল। ও মহিলা, জমিনে হাল দিও না, সবর করিলাও, তোমার জাদুমণি ভাই তালিবুল ইলমে সাহায্য করছ, জমিনে পড়ার খরচ বহন করে আইছ, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ তোমার জাদুর লগে জান্নাত দিলাইছ। সুবহানাল্লাহ, হো না সুবহানাল্লাহ। আব্দুর রহমান আল হাফারের ঘটনা দেখাই, ঘটনা দেখিয়া কবরস্থানের খাম বন্ধ করিয়া দামেস্কের মধ্যে গিয়া পৌঁছিস, একজন বড় উলামায়ে কেরামের কাছে গিয়া তালিবুল ইলমের জন্য বইছ। ওই সময় কইলাম, আমারে তুমি এত বয়স কোন কারণে মাদ্রাসার মধ্যে আইলে? ও আল্লাহর বান্দা, অত বছর বয়স কোন কারণে মাদ্রাসা যাইলাই? আব্দুর রহমান আল হাফারে ফরমাইল, ও আলিম, ও হুজুর, আমার জীবনের মাঝে একটা ঘটনা দেখলাম, এর কারণে আমি জমিনের তালিবুল ইলম হইতে চাই, এর কারণে আমার বাবা হয় আমার যুবক ভাইরে জমিনের তালিবুল ইলম জমিনের খাওয়াইও। তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যারা আছো, এটা বেশিরভাগ জমিনের মধ্যে এতিম মিসকিন আছেন নাই, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন নাই, এটার সবাই বাড়ি যায়, বাড়ি চলে ঘুরিয়া মাদ্রাসার মধ্যে এটা জমিন আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমার মা টাকলে আমার গাড়ি ভাড়া দিলাম নেই, আমার বাবা টাকলে জমিন গাড়ি ভাড়া দিলাম নে, এর কারণে পাইয়া দিলে জন্নতুর সাফরিয়া তালিবুল ইলমে জমিন মায়া করিও, তালিবুল ইলমে সাহায্য করিও, আল্লাহ তালিবুল ইলমের লগে জন্নত লাগা দিবা। কারণ আওলাদ মায়া জমিন কোন মানুষে ছাড়িতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে জমিন ছিল, একজন ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, আওলাদের মায়ের কারণে মা বাবা জমিনের মধ্যে কাঁদল। হযরতে দাউদ আলাইহিস সালামে ছেলে মারা যাওয়ার পরে সদা সর্বদা জমিন কাঁদল। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, আমি আল্লাহ তোলে তোমার ছেলের তোমার মায়া বেশি নি।
হায় রে হায়, সন্তান মারা গেলে মা বাবা এখান তো নালি মাতো না। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী, ছেলের মায়ের কারণে যখন খান্দন, আল্লাহ জানাইলা ও দাউদ আমার তুমি তোমার ছেলের লোকে মায়া নেই। হযরতে দাউদ আলাইহিস সালামের কন্দন বন্ধ করে লাইছেন, ঘটনাটা শেষ করে লাই। আরেকদিন দাউদ আলাইহিস সালাম ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখো জান্নাতের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ও মা বইন তোমার মাসুম বাচ্চা যদি মারা যায় জমিন ওখান দিও না, সবর করো রে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার তোর কারণে আল্লাহ মা বাবার জন্য মতো জায়গা দিলাই। সুবহানাল্লাহ। মা বাবায় যদি জমিনের মধ্যে খান্দ, সন্তানের অনেক ধরনের অসুবিধা হয়। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখেন জান্নাতের মধ্যে কোটি কোটি বাচ্চারা খেলাধুলা করাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। যে সন্তান আদি ছোটবেলা মারা যায় মা বাবা তুইয়া, হযরতে দাউদ আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার পরে দেখো একটা মাসুম বাচ্চা বই রইছে, বাচ্চায় খালি কান্দে, মনটা বড় দুর্বল। হযরতে দাউদ আলাইহিস সালামে বলেন বাবা রে, জান্নাতের মধ্যে সারা ওরতায় খেলা খেলাইতেছেন, আর তুমি মন দুর্বল হইয়া কোন কারণে কান্দ হইলাও? এই বাচ্চাটা হইল নবী দাউদ। আমি বড় চিন্তিত অবস্থায় আছি। কোন কারণে? বলে আমি কম দিনের সময় আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিছি, আল্লাহ ডাক দিয়ে আমারে লই আইছো। আমার মায়ের কারণে আমার মায়ের জমিন খালদিতরা, আমার বাবার খালদিতরা, আমার মা বাবার খান্দ না হাজারির কারণে আমি জান্নাতের মধ্যে বড় পেরেশানি আছি। এর কারণে মা বাবা যদি আপনার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা মারা যায় জমিন খান্দিও না, সবর করো, ধৈর্য ধারণ করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দল বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত লাগা দিবা। সুবহানাল্লাহ। যে ধন্য মনে হইয়া সম্মানিত হাজিরিন, আমি অতদিন তো আইয়া আমিও আপনারা লাগি ঘুরানো, আপনারাও আমার লাগে ঘুরানো, ওয়াজ শুনতে শুনতে আপনারা আরো বুড়া লাগি যাবে। আজ আমার এই মাদ্রাসা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দিচ্ছ, শুক্রিয়া আদায় করিয়া। যে বিষয়ের নাম হইল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। কারণ এটা আমার আঙ্গুর ডাইল লাগান মুখস্থ। আমি আগেও হয়েছি 10টা ওয়াজ হইলে 9টা ওয়াজ ওই বিষয়টা আমার থাকে। ও গতদিন আমি 29 ডিসেম্বর ধরম চট্টগ্রাম ধরম ও বিষয়ের উপরে আমি পাক্কা 2 ঘন্টার মতো আলোচনা করছি। আই ফিরিয়া আমার ও বিষয় ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আমার আল্লাহ তৌফিক দান করেন তাহলে আরো তোরা বাড়িয়া সামনে দিয়ে আলোচনা করতাম। বলে না 4 ঘন্টা নমাজ শেষ হয়ে গেছে আর বেড়া। আমি আজ ওলা খুশি হয়েছি, আমার ভাইয়ে কইছেন যে আপনি আগতিলা আইবা, এটা বেজান দাওয়াত আছে। ও আজ আমি বাড়িতে 11টার বাদে বার হয়ে গেছি, বুঝাইছে। আর আবু বাগাত আছে, শুক্রিয়া আল্লাহর দরবারে অত মায়া মানুষ আবু আইতরা মসজিদর গড়ের ভিতরে মনে যাইতে পারবা। মসজিদর গড়ের ভিতরে যাওয়ার আপনারা একটা রাস্তা ব্যবস্থা করে দেন। মানুষ জায়গা হইতরা না, মানুষ জায়গা হইতরা না। আপনারা বললাম টের ভাই যারা আসছেন, আপনারা এরা আপনারা লাগি মেহমান, এরারে আপনারা বোয়ার সুযোগ করিয়ে দেখবা। তাহলে বলে দিন ভাই আপনারা যারা আসছেন আপনারা মানুষের বড় ব্যবস্থা করে দেখবা। ইনশাল্লাহ মানুষ জায়গা হইতা না, জায়গা হইতা না, ইনো আগে দিয়ে আগাইবার জায়গাও নাই। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমার স্থায়ী না অস্থায়ী একদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়ে যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। বর্তমানে যে দুনিয়াটা সেটার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতের জায়গা। হোক সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আখিরাতের সামান জোগাড় করতাম, আল্লাহর গোলামি করতাম,
আল্লাহর ইবাদত করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, মানুষের লগে ভালো ব্যবহার, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষের লগে ভালো কথাবার্তা, ভালো উপদেশ, ভালো পরামর্শ দেওয়া, এটাও আল্লাহ আপনার সবকার মধ্যে গণ্য করিলেন। সুবহানাল্লাহ। মানুষের লগে ভালো ব্যবহার করতাম। এমন একজন নবী আল্লাহ জমিনে আমরা দান করছিল, যে নবী সমস্ত নবী ওপর নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীজি জমিনে মারিয়া দ্বীন ইসলাম প্রচার করছেন না, বান্দিয়া নাই, ভয় দেখাইয়া নাই, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষের জমিনে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। আইজ হইল ওয়াজ একটা মাদ্রাসার কেন্দ্র করিয়া, এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তোলা মাথা লাগবো। আমি শুকরিয়া আদায় করি। আর আপনার বাগাবাজার এলাকাত অসংখ্য মাদ্রাসা আছে, আর কোনো মাদ্রাসা ইনশাল্লাহ দুর্বল না, কোনো মাদ্রাসা দুর্বল না। কমিটিও বড় স্ট্রং কমিটি, ওলামাই কেরাম হল, ঠিক আছে না? শুনলেন, কোনো মাদ্রাসা দুর্বল না। আল্লাহ কবুল কথা সারাই হোক। আল্লাহ আমিন। এলাকার মধ্যে মাদ্রাসা তাহলে লাভ হইব। এই এলাকার হলুতা নবীর বাগান মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন নিবার হই বা দিনদারি ইলম শিক্ষা অর্জন করব। এখন কোন জমানাত মানুষে মাদ্রাসাত আওলাদ দিতে সময় কোন আওলাদ দেয়? ঈশ্বর মাঝে আমি সারার কথা হইয়ার না, বহুত মানুষ আছেন আগে মানিলেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর ঈশ্বর মাঝে ৮০% মানুষ আছেন যে সন্তান জন্ম নেওয়ার বাদে আইসুর ভিতরে ৩ দিন হইয়া আছে, না ওবায় না হবায়, তাই নো হট্টা ভাত্রা না যাইটা ভাত্রা নাই ভাই, ক্যালকুলেটার মাত্রা ৮,০৮২,০০০ উঠে। ও হইতে আল্লাহ যদি আমার খুব আছে তে রাজঘাট ভর্তি করে দিন। রাজঘাট দারুল ফয়েজ মাদ্রাসা ইলা হইতো নাই। আপনার ছেলের হৃষ্টপুষ্ট যে আছে তারে আপনি দেখবা, এমনি আমার লোক দুর্বল দেও বেড়া নাই, তবে হৃষ্টপুষ্ট যে তারে আপনি চিন্তা কতটা ইউনিভার্সিটি পড়াও, অসুবিধা নাই। কিন্তু স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দিন রাত ব্যবধান আছে, আছে না? তালিবুল ইলম যারা, যে আওলাদে মাদ্রাসা পড়িবা এর ব্যবহার চরিত্র স্কুলের এন্তনে আরো ভালো হইব ইনশাল্লাহ। তবে স্কুলের আরো ব্যবহার ভালো, বাদ নাই, স্কুলের ব্যবহার আরো ভালো। আমি ধন্যবাদ দিছি গতকালকে মনে না পরশু আসাম ইউনিভার্সিটির ওদিকে আইয়াত আবার সময় দেখছি আমার একজন বই বুর্গা লাগাইয়া অধিকতর বারোয়া যাইত্রা হও না। সুবহানাল্লাহ। ধন্যবাদ দিলাম, নেককার মহিলা। এর কারণে এই ধরনের মাদ্রাসাগুলো জমিনে থাকলে ফায়দা হইব, আল্লাহ আল্লাহ করাইব, আল্লাহর কালাম কোরআন শরীফ ইতা জায়গা তিলাওয়াত করাইব। আর যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহর জাতে কিয়ামত সংঘটিত করতে না। সুবহানাল্লাহ। একজন আলিম যদি জমিনে তাহলে একটা জাহান উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়াতে বিদায় নেয় একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এর কারণে নবীজি ফরমায়, জমিনের মধ্যে 2 গুণ মানুষ সবচাইতে সম্মানী। সাহাবায়ে কেরাম নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে কোন 2 ধরনের মানুষ সবচাইতে ভালো হইলাও?
আমার নবী ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুণ মানুষ হইল সবচাইতে বলা সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুণ মানুষ বলা। এখন হইবাতে আমরা রে জমাইলা কিতা লাগে বুঝাইছে নি মাত বাঙ্গা বালা, যদি খালি টাইম টাইম দগুরো বালাতে আমরা ইনো কিতা করতাম বলে না, এই দগুরো তনে আরেক গুরু বালা যারা মিডিল ম্যান হোক সুবহানাল্লাহ। কারণ কিতা, যারা কোরআন শরীফ পড়াইবার সুব্যবস্থা করিয়া দেয় এরা হেরা তনে আরো বালা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামগণের সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। এর জন্য হাদিস শরীফের মধ্যে আয় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মত হল তোমরা উলামায়ে কেরামকে সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমরা দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, কবরের মধ্যে যাইব, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আমারে উঠাইব মানুষ বানিয়ে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিন তুলে বিদায় নিবা, দুনিয়া তুলে মারা যাইবা, আবার কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই জমিন তুলে আমি আল্লাহ এই মাটি তুলে মানুষ বানাইয়া উঠাইব সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন বাইব আল্লাহর সামনে সমস্ত মানুষের হাজিরা দেওয়া লাগবে না। রব্বুল আলামিনের সামনে মানুষ খাড়া হইবা, মা তাজালু কাদামা দুনিয়াউল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে খাড়া হইবা। আন আরবাঈ, আল্লাহ ৬০টা প্রশ্ন করিয়া হইবা, যত সময় পর্যন্ত বান্দা ৬০টা প্রশ্নের উত্তর দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম দোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? কয়টা? ৬০টা অগুন মুখস্থ করিয়া গেলে কি মানে তোরা আয় হইব না। আমার বুঝলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আন উমিহি বিমা ফালাক, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ তোমার প্রশ্ন করবে বান্দারে, আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার ৮০ বছরের জীবন বার করলাম, ৭০ বছর জীবন দিলাম, ৫০ বছরের জীবন দিলাম, বান্দা আইল কিয়ামতের ময়দানে কইলাম তোমার সারাটা জীবন তুমি কোন খামের মধ্যে ব্যয় করছো আমারে কইলাম। ৫০ বছরের জীবনের হিসাব দেওয়া লাগবে না লাগতো না? অথবা আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া, দুনিয়ার জমিন ২০ বছর ২৫ বছর ৩০ বছর জোয়ান আছে, অনেক জোয়ান হিসাবে দুনিয়া তুলে মারা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা বান্দারে আমি আল্লাহ তোমারে ২৫ বছরের জোয়ান বানাইছিলাম, এই ২৫টা বছর কোন কাজের মধ্যে ব্যয় করছো আমারে কইলাম। এর কারণে আমার বাবা হল আল্লাহ দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব সামান্য সহল করিও। ২ নম্বরে আমার নবী ফরমায় ওয়ান শাবাবিহি ফিমা আবলা,
আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জানাইবা বান্দারে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার এই যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবন নিয়ামত জমিন কোন খাম করছো, এই যৌবন নিয়ামত কোন খাম হইলাম। যৌবন এটা হইল একটা নিয়ামত। ও যুবক সমাজ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের নিয়ামত দান করছে। যৌবন হইল আমাদের জন্য একটা নিয়ামত। এই যৌবনের সময় জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও বান্দা, জমিন গুনার কাম করিও না। যে যুবকে জমিনের মধ্যে যৌবনের সময় জমিন গুনার কাম করে না, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সব ধরনের মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে গুরু জওয়ানিরা ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে জওয়ানে যে যুবকে জমিনের মধ্যে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা বের করছো, ও জওয়ান ভাই যখন মারা ভাই আল্লাহর ডরে এবং ভয়ে জমিন আল্লাহর গোলামি করলাই, আল্লাহর ইবাদত করলাই, গুনার কাম থেকে দূরে সরিয়া রইলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফ্লাউ বাই যাই বই আরাম লাগে। মাওলানা মুহাম্মদ ঠিক আছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে আলিম যারা হইবা এরা জমিনের মধ্যে সম্মান করিও, তাজিম করিও রে। জমিনের মধ্যে নবীর ওয়ারিস আমার নবী ফরমায় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী ফরমায় আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আর আমার আলী যায় এই নইলা সেই জিনিসের দরওয়াজা হন। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই দরজা যায় এই নইলা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন ওর জন্য কাজী নিয়োগ করে লইছেন ফয়সালা দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব জানাইলেন, আলী রে আমি তোমারে মনের জন্য কাজী নিয়োগ করলাম। হযরত আলী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হইল জমিন খুব, আমি জমিনের মধ্যে ফয়সালা দেব আমার জন্য সম্ভব নাই, আমার এই পরিমাণ আকল নাই, এই পরিমাণ জ্ঞান নাই। হযরত আলী ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য কইলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমি আলীর সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাত মুবারক লাগাইছেন। ফাদরাবা সাদরি বিয়াদিহি সুম্মা ক্বালা আল্লাহুম্মা আল্লাহুম্মা দি কলবাহু ওয়া সাব্বিত লিসানাহু ফাওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা মা শাকাকতু ফি কাদাইম বাইনা ইসনাইন। হযরত
আলী ফরমায় আমি রাসূলুল্লাহর কাছে নিবেদন করলাম আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আলী হইলাম বয়স্ক আমার উমর কম আমি জমিনের মধ্যে ফয়সালা দেওয়ার মতো না কল নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলীর সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া দোয়া করছে এমন এক দোয়া করলা হযরত আলী ফরমায় আল্লাহর নবী যেদিন তুমি দোয়া দিয়া দিছলা আমি আলীর জীবনে আর কোনদিন কোন ধরনের অসুবিধা হইছে না সুবহানাল্লাহ হযরত আলী কইছেন আমার জীবনে বহু ফয়সালা আমি সমাধান করছি রায় দিছি কারণ সে দোয়া করছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলীর জন্য দোয়া করছে এমন একটা দোয়া নবী দিয়ে করিয়া দিছে হযরত আলীর জীবন তার জন্য জ্বালা হয়ে গেছে এর জন্য আমার বুজুর্গগণ হযরত আলীর কি পরিমাণ আকল আল্লাহর জাতে দান করছলা কি পরিমাণ জ্ঞান দান করছলা হযরত আলী রাসূলুল্লাহ ফরমায় আমার আলী হইলা ইলমের শহরের দরওয়াজা এর কারণে আমার বাবা হল আল্লাহ জমিনের মধ্যে তার ইবাদতের জন্য আমাদের পয়দা করেছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও নাম্বার 1 জমিনে আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ ফরমান আমার গোলামি করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার বাবা হল দুনিয়ার জমিনে যদি একজন সন্তান একজন ছেলে যদি নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও তোমার ছেলের জীবন পরিবর্তন হইব কারণ যে সন্তান নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়িব শুধু আখিরাতের মধ্যে কামিয়াবি নাই এই সন্তান দুনিয়ার মধ্যে ভালো একজন সন্তান হইব মার লগে ভালো ব্যবহার করব বাবার লগে ভালো ব্যবহার করব এলাকা পার্শ্ববর্তী যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করব কারণ কি তাই সন্তান জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়ে এই মাদ্রাসা পড়ার কারণে আল্লাহ তার মেমোরির মধ্যে ভালো ভালো জিনিস ঢুকাই দিবা মাদ্রাসার তালিবে রাস্তায় হাঁটিয়া যাইবা যাওয়ার সময় যদি মানুষ হয় জমিনের মধ্যে সালাম করেন না আপনারা কইলা তালিবুল ইলম হাঁটিয়া যাইবা তালিবুল ইলমে রাস্তার মধ্যে হাঁটিয়া যাইবা সালাম করবা মানুষের লগে ভালো ব্যবহার করবা মা বাবার খেদমত করবা মা বাবার সেবা করবা ভাই বোনের সঙ্গে জমিনের সুব্যবহার করিয়া যাইবা এর জন্য আমার বাবা হয় তালিবুল ইলম যারা আছে এরা জমিনের মধ্যে মায়া করিও তাদের সঙ্গে সম্পর্ক রাখিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় এক পরিবারের মধ্যে 2 জন ভাই ছিল একজন হইলা তালিবুল ইলম আরেকজন হইলা পেশাজীবী সামান্য খেয়াল করেন একজন হইলা তালিবুল ইলম এই তালিবুল ইলম যায় সর্বদা নবীর সামনে রইতা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর হাবিবের সামনে বসিয়া রইতা কোন সুবহানাল্লাহ এত সৌভাগ্য আল্লাহর হাবিবের খেদমত আল্লাহর হাবিবের সামনে বেশি বেশি সময় ব্যয় করতা দ্বীন ইসলাম শিক্ষার জন্য এই হইলা একজন তালিবুল ইলম অপর ভাই হইলা পেশাজীবী আল্লাহর নবীর খেদমত গিয়া নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বিচার লই আইলাম আমার ভাই জমিনও আপনার কাছে বরাবর আমার ভাই আপনার সামনে আয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাই দুনিয়াদারি কোনো কাম করে না আমার কাজের মধ্যে কোনো সাহায্য সহযোগিতা করে না আল্লাহর হাবিবে ফরমান যুবক রে তোমার ভাই আমার নিকটে আয় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য তুমি জমিনের মধ্যে মন দুর্বল করলাই ও বান্দা তুমি জানিয়ে রাখিও আমি
রাসূলুল্লাহ কইয়া লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি তোমার তালিবুল ইলম বাইর কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজিক দিতে। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। লাআল্লাকা তুরযাকু বিহি, ও যুবক আমি রাসূলুল্লাহ কইয়া সম্ভবত তোমার বাইর কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করতে। সুবহানাল্লাহ। ইলা বহু ভাই না সন্ন্যানি ছোট ভাইরে মাদ্রাসা পড়াইতে মতো না, ইলা বহু মানুষ ভাই লাগে না এলাকার মানুষে এতিম হরুতারে মিসকিন হরুতা মানুষের বরণ পোষণ দিলে ইলা বহু জায়গাতে আছে না সন্ন্যানি। ও যুবক সমাজ ভাই তালিবুল ইলমের জমিন মায়া হইও, তালিবুল ইলমের সঙ্গে জমিন সম্পর্ক রাখিও, তোমার লাভ হইবে। আল্লাহর হাবিবে ফরমান যুবক রে আমি রাসূলুল্লাহ কইয়ার মনে হয় তোমার বাইরে কারণে আল্লাহ জমিন তোমার রিজিক দান করতে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মাদ্রাসার মধ্যে তোমার বাইরে পড়িব, তোমার বাইরে মাদ্রাসার কিতাব লইতে জমিন পয়সা দিয়ে সাহায্য করিও। এলাকার যদি মানুষ পয়সা থাকো গরিব আওলাদ হলরে গরিব তালিবুল ইলমে তুমি টাকা দিয়া পয়সা দিয়া কাপড় দিয়া জমিন সাহায্য করিও। ইতাই জমিনের মধ্যে দোয়া করবা আল্লাহ ইতার লগে তোমার জন্য তো জায়গা দিলেই বা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বিষয় মা বাবা, আমার আল্লাহ ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর বন্দারে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে আমার নবী ফরমায় ক্বালা হুমা জান্নাতুল ওয়ানার, হে যুবক তোমার মা বাবা ইলা তোমার জন্ম অথবা তোমার মা বাবা ইলা তোমার জন্ম দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্ম কিভাবে জন্ম, আমার মা বাবা আমার জন্ম কিভাবে দুজক? রাসূলুল্লাহ ফরমালেন হে যুবক তোমার মা বাবা যদি তুমি খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কবুল করবা, আল্লাহ তোমার জন্নতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও যুবক তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে না ফরমানি করবাই, মা বাবার জন্য জমিন বাজে ব্যবহার করবাই, বাজে ব্যবহার হয়ে যাইবাই। মা বাবার যদি অন্তরের মধ্যে দুঃখ কামাই যায়, মা বাবার জমিন বদুয়া করবা, এই বদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। সম্মানিত হাজিরিন, মা বাবার কতখানি বাবা বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম আপনারা জানা আছেন 1,23,999 জন নবী, এর মধ্যে সবচাইতে গরম যে নবী, এই নবীর নাম হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম একদিন ইন্তাকিয়া হইতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ইন্তাকিয়া শহর, একটা শহরের নাম হইল ইন্তাকিয়া। ইন্তাকিয়া শহর তনে সিরিয়া যাওয়ার জন্য উদ্দেশ্য করছে, সে বলেন ওর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। কোন নবী অসুবিধা নেই, থোড়া মাথা লাগবো, কারণ গতদিন মা বাবার ওয়াজ হয়েছে, আজ কিছু বদলানি লাগবো না, নাই বাদে কইবা এই না কোনো ওয়াজ জানেন না বেড়াই পাইব। সম্মানিত হাজিরিন, 1,23,999 জন নবী, এর মধ্যে সবচাইতে গরম যে নবী, সেই নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। হযরত মূসা কলিমুল্লাহ ইন্তাকিয়া শহর তনে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, গভীর মনোযোগ বাইলে পথে মধ্যে ক্লান্ত হইয়া শরীর দুর্বল হয়ে গেল, অচেত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দুর্বল হয়ে যায়, তখন আল্লাহর দরবারে নিবেদন করেন রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমি এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি মূসা কলিমুল্লাহর হলে সাহায্য করিলাম। বিপদ পড়লে খাস সাহায্য লইতাম, মাতই না আল্লাহর সাহায্য লইতাম।
নবী হযরত মুসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমি দুর্বল হইলাম ক্লান্ত হয়ে গেলাম শরীর দুর্বল হয়েছে আমারে আপনি একটা উপায় করিয়া দাও আল্লাহ জানাইলা হে মুসা তুমি সামান্য অগ্রসর পাহাড়ের উপরে উঠিয়া যাও দেখবা একজন মানুষ শরীরে মানুষের বসত বাড়ি আছে সেই জায়গার মধ্যে তুমি যাইবাই যাওয়ার পরে দেখবাই আমার একজন মায়ার বন্দা জমিন নামাজ পড়িত্রা ও বন্দার হইও আমার বন্দায় তোমার একটা ব্যবস্থা করিয়া দিবাইবা সুবহানাল্লাহ। একজন নবী আর আল্লাহ জানাইছেন পাহাড়ের উপরে যাও গেলে দেখবাই কোনো আমার একজন মায়ার বন্দা আছে এনরে হইও এই না আপনার একটা ব্যবস্থা করে দিবা সুবহানাল্লাহ। বুঝিলে আল্লাহর বন্দার দরজা কতখানা গয় ও যুবক সমাজ ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করিয়া যাও কারণ তোমার মা বাবার খেদমত হইল তোমার নামাজ রোজা তৈরি উত্তম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠেছেন উঠার পরে দেখো একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর মায়ার একজন বান্দা নামাজরত অবস্থায় দেখো হযরত মুসা আলাইহিস সালামে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দারে সালাম জানাইলা আল্লাহর বান্দারে সালাম জানাইছেন সালাম জানানোর পরে আল্লাহর বান্দা কইছেন তুমি শান্ত নাইছো আমারে কও বলে আমি হইলাম বনি ইসরাইলের নবী আমার নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ বলে তোমার কি দরকার বলে আমি আল্লাহ জানাইছো আমার একটা বাহন ব্যবস্থা করিয়া দিতাই আমি ইনতাকিয়া শহর থেকে আমি এখন সিরিয়ার জমিন পৌঁছিতাম। ও বাবা হল আল্লাহর বান্দায় নামাজ শেষ করিয়া এইভাবে আকাশের ভাই চাইছো চাওয়ার পরে দেখা যায় একটা মেঘর খণ্ড মেঘখণ্ড মেঘর শাখা হযরত মুসা আলাইহিস সালাম ফরমায় আমি দেখলাম আল্লাহর বান্দায় মেঘর শাখার ইশারা দিয়া কইল মেঘের শাখা আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিনে পৌঁছিতা আমি আল্লাহর হুকুমে হইয়া এই বান্দারে সিরিয়ার জমিনে পৌঁছাই দাও সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। ও যুবক সমাজ নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আওয়ার সময় আমি গাড়ির মধ্যে হইলাম পরে আমি ঘটনাটা পাইলাম আপনারা সামনে উপস্থাপন করিয়ান হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়াই হইছো মুহূর্তের মধ্যে মেঘর শাখালানে হযরত মুসা আলাইহিস সালাম রে এই মেঘর শাখায় সিরিয়ার জমিনে পৌঁছাই দেয় আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দায় যাইন তোমার সাহায্য করছেন পরিচয় পাইছেন বলে না বলে ও মুসা এ বন্দা হইল আমার বড় মায়ার একজন বন্দা ও মুসা আমার বন্দার দুয়ারে আমি আল্লাহ কোনো সময় জমিনের মধ্যে বলাই দেই না কারণ কিতা বলে এই বন্দার আমল কি আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দার আমল হইল তার মার দোয়া কারণ তার মা জড়িয়ে দুনিয়ার জমিন যে সময় যে জিনিস কইতা সন্তান মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পুরা করিয়া দিত ওই সময় মায় দুনিয়ার জমিন নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে তারে বাংলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি জমিল আমার আমি যে কথা কইতাম আমার জাদু ঘুরাইতো না আমার জাদু জমিনের মধ্যে আমার ওয়াতারে জমিনের মধ্যে পূরণ করছো আল্লাহ আমি মাইবা করিয়া আমার জাদুর কোনো দিন কোনো কথায় আপনি মনে ঘুরাই দিও না সুবহানাল্লাহ। আল্লাহ তোলা হইল মা বাবা
এর জন্য আমার বাবা আমার ভাই জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বাইরে আওলাদের জন্য মা বাবার দুয়ারে দরজা অনেক মা জমিন আসো অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আসো অনেক বাবা নাই যাদের মা বাবা জমিন আসুনি তুমি হইলে ভাগ্যবান কারণ করে তোলে বাড়ি ভাই তোমার মা যাবে লইয়া গল ধরে বাড়ি ভাই তুমি বাগা বাজারে যাইবা সপ্তগ্রাম যাইবা দোলাই যাইবা খাটাবাই যাইবা শিলচর টাউনে যাইবা মায়ের জমি দোয়া করবা বাবায় হাত তুলিয়া দোয়া করবা রে মামুলা আমার যাতে মনি রাজগার রাঙ্গাউটি তলে শিলচর টাউনে দে আল্লাহ তোমার দরবারে দোয়া করি না আমার যাতে আপনি মৌলায় কোনো বিপদ ভালাইও না মা বাবায় দোয়া করুন না মা বাবায় দোয়া করুন মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না ও যুবক সমাজ ভাইয়া মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ আমরা দান করছেন অনেকের মা বাবা আসছেন অনেকের মা বাবা নাই যারার মা বাবা আসছেন মা বাবার খেদমত করো সেবা করো বাজারও গেলে মা বাবার জন্য জিনিস আনিয়ে দিও কমলা আনিও আপেল আনিও বিলাতি বলে বার হয়েছে যাই যেটা পছন্দ করেন আনিয়ে দেও কারণ এই জমিনও কেউ চিরস্থায়ী নয় এলা বহু সন্তান আছেন জমিনও দুর্বল জমিনও গরিব কিন্তু বন্দা পরে যখন আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে বন্দায় জমিনের মধ্যে আফসোস করে বন্দায় কান্দে ও যুবক সমাজ দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য সেবা করিও খেদমত করিও রে ভাই কারণ কিতা গত বছর আমি হাইলা খান দিয়ে খোয়া দিলাম আল্লাহর বন্দায় আনি আমরা রে খাটল আনিয়া দিছ মানুষে শুনলে তো সমালোচনা করবা আল্লাহর বন্দায় খাটল দেই আমি কইলাম বাইরে 2-3 লা খাইলাম আর খাইলা না বলে হুজুর আপনি খাও বলে কেনে বলে আমি জমিনের মধ্যে দুর্বল ছিলাম আমার মায়ের জমিনের মধ্যে খাটল বড় পছন্দ করতা আইজ আমার মা জমিনও নাই দুনিয়ার জমিন তরে বিদায় নিশ্চয় আপনি যদি জমিনও খাইন দোয়া করবা আল্লাহ আমার মায়ের জন্য খাটল খাওয়াইবা এক মা তো কি দাও ভাইরা